হ্যালো গাইজ, আমি শর্মিষ্ঠা একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি নামচি রাবাংলা আর পেলিংয়ের ট্যুরে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো ভাবছেন যে নামচি রাবাংলা পেলিং কেন বলছি, সবাই পেলিং রাবাংলা নামচি বলে। আমাদের প্ল্যানিংটা এরকমই হয়েছে। আমরা আজকে ফার্স্ট দিনে নামচি ঘুরে এনজিপি থেকে রাবাংলা স্টে করব, তারপরের দিনকে রাবাংলা থেকে সাইট সিন করতে করতে পেলিংয়ে যাব। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, তো প্লিজ দেখতে থাকবেন আমার ব্লগটি। থ্যাংক ইউ। আমরা শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে রাতের ট্রেনে এনজিপি গিয়েছিলাম। 7:20 আমরা নেমে পড়েছিলাম এনজিপি স্টেশনে। আমাদের গাড়ি আগের থেকে আমরা বুক করে রেখেছিলাম, তো গাড়ি সেখানে আমাদের জন্য দাঁড়িয়েছিল। যেহেতু পার্কিংয়ে গাড়ি ঢুকলে 200 টাকা এক্সট্রা দিতে হতো, তাই পার্কিং থেকে একটুখানি হেঁটে আমরা আমাদের ঠিক করা গাড়িতে উঠেছিলাম। গাড়ির ড্রাইভারের নাম্বার আর নাম আমার আরেকটি আলাদা ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, আপনারা সার্চ করে সেই নাম্বার দেখিয়ে নিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যেতে পারেন। ফার্স্টেই নামচি সাইট সিন আমাদের ছিল সাইবাবা মন্দির। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর এই মূর্তিটি গোল্ডেনের কাজের উপরে, আর ভেতর পুরো ফাঁকা ছিল সেই সময়, আমরা যেই সময় গেছিলাম। তারপর আমরা চারধাম দেখতে যাই। চারধামে গিয়ে এত ফগ ছিল চারিদিকে যে পরিষ্কারভাবে আমরা দেখতেও পাচ্ছিলাম না। প্রচণ্ড কুয়াশা মেঘে চারিদিক ভরেছিল। দেখতেই পাচ্ছেন আপনারা, যেহেতু ফেব্রুয়ারি মাসের আমরা শেষের দিয়ে গেছিলাম, তাই প্রচণ্ড ঠান্ডা আর মেঘে চারিদিকটা ভরেছিল। এমনকি এত বড় শিব ঠাকুরের মূর্তিটিও আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না। হে ভগবান, হে ভোলেনাথ। আমি তো ভোলেনাথকে ডেকেই ফেললাম যাতে তিনি আমাদের দেখা দেন, আমরা তার দর্শন করতে পারি। চারধাম দর্শনের পরে আমরা সান্দ্রুপশ্রীতে গিয়েছিলাম। ওখানে মোটামুটি ক্লিয়ার, কখনো কখনো চারধামের মতনই আসছিল, আবার কখনো কখনো আসছিল না। সেটা ভিডিওতে পরিষ্কার ফুটেই উঠছে যে চারিদিকে কীরকম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তারপর নেক্সট আমরা গিয়েছিলাম টিমিটি গার্ডেন দেখতে। নামচির এই 4টি সাইট সিন করতে করতে আমাদের 2:30 বেজে গিয়েছিল। তারপর আমরা ওখান থেকে পুরো ডাইরেক্ট চলে গিয়েছিলাম আমাদের রাবাংলা হোটেলে। টিমিটি গার্ডেনের চা পাতা পুরোপুরি অর্গানিক। এই সম্পূর্ণ ট্যুরটি আমাদের নিজেদের প্ল্যান করা। কোনো ট্যুরিস্টদের সাথে যাওয়াটা আমার ঠিক পছন্দ না। নিজেরা যদি একটু সাহস করে বেরিয়ে পড়া যায়, তাহলে অনেক কম খরচায় ভালো ভালো জায়গা ঘুরে দেখা যায়। বেকার ট্যুরিস্টদের এক্সট্রা টাকা দেওয়ার কোনো মানেই হয় না, শুধু একটু সাহসের দরকার আর ইচ্ছের দরকার।